আসসালামু আলাইকুম। আমি যে গল্পটা তোমাদেরকে বলতে শুরু করেছি, এই গল্পটার নাম হলো হারাতে চাই না। জীবনে এমন কিছু সময় আসে, এমন কিছু সিচুয়েশন আসে যে মানুষ কখনো কাউকে হারাতে চায় না। জানি না এই গল্পের সব কিছু হারতে শুরু করে। চলো গল্প শুরু করা যাক। দাঁড়িয়ে থাকা এক দরিদ্র ছেলে, সে সব কিছু চিন্তা করত, সে ভয় করত, হারাতে চায় না কোনো জিনিস, তার প্রিয় মানুষকেও হারাতে চায় না। সে জানে কাজ না করলে কাঁধে ঝুলছে তার পুরনো ব্যাগ। রাত ৩টে বেজে শহরের কোলাহলের এক নিঃশূম আলোতে সে দাঁড়িয়ে থেকে ভাবছে। যতবার শুনি ততবারই চোখ ভিজে যায়। কেন চলে এসেছে? পরিবার জানে না ঠিক, সে ভাবছে। আদিত্যা জানে জীবনের সবচেয়ে বড় ভুলটা সে নিজেই সামনে এগিয়ে দিয়েছিল। আমি হারাতে চাই না, তবু কেন বারবার আমার নিজের সঙ্গে সবকিছু হারিয়ে যাই। কিন্তু কি খুঁজছে আদিত্যা? কি হারানোর ভয়? কি এসেছে তার জীবনে? প্রথম গল্পের দিন সেখানে, তখন কোলাহলের দিন, সে সকালে বাড়ি, আলো ধীরে ধীরে রাস্তায় নামছে। রাতটা প্রায় ঘুমিয়ে কাটাচ্ছে টেনশনের বেঞ্চে। জীবন কি সত্যি এত সহজ যেভাবে মানুষ বাহিরে থেকে দেখে? মানুষ কি হাসলে সব কিছু ঠিক হয়ে যায়? তখনই পাশে বসে একা অপরিচিত এক ছেলে আদিত্যাকে বলল, আদিত্যা, তুমি এত সব কিছু চিন্তিত ভাব। তখন আদিত্যা বলছে, কিছু হারিয়ে যাওয়া নিজেকে হারাতে দিইনি, তাই আমি এখনো সেই স্বপ্ন ধরে সব কিছু খুঁজে যাচ্ছি। তখন সে ছেলেটা বলল, মাঝে মাঝে কিছু মানুষ কথা বলে, চোখ দিয়ে উপস্থিত দেয়। তখন আদিত্যা কিছুক্ষণ বলল যে, তুমি কাউকে অপেক্ষা করছো নাকি নিজের থেকে পালাচ্ছ? প্রশ্নটা তার মনের কথা এমন সরাসরি বলেনি। সে বুঝে গেল কিভাবে? সেই ছেলেটা আদিত্যার সামনে যে বসে আছে। আদিত্যা এমন ভাব করলো, সেই ছেলেটাকে বলল যে, আমি ঠিক আছি। ১ বছর পর ধরে কিন্তু জানো, পালাতে পালাতে একদিন বুঝলাম। তখন বিদায় নেওয়ার আগেই রাহুল শুধু বলে, যদি কখনো মনে হয় সব শেষ, মানে রেখো তুমি একা নয়। তখন আদিত্যা ট্রেনে চলে গেল, কিন্তু আদিত্যার মনে রয়ে গেল এক অদ্ভুত সাহস। সে বুঝতে শুরু করলো, হয়তো সে হারাতে চায় না বলেই কখনো। আদিত্যা ট্রেন থেকে দূরে চলে গিয়েছিল, কিন্তু রাহুলের কথাগুলো এখনো আদিত্যা কানে বাজছে। আদিত্যা আর রাহুল, মানে আদিত্যার সামনে যে বসেছিল ওই ছেলেটার নাম রাহুল। তুমি একা নাও, এই 4টা শব্দ যেন তার বুকের ভেতরে শক্ত করে গেঁথে আছে। জানি না কবে এই টেনশন মুক্ত হব, কখন আমার হারানো জিনিস আমি খুঁজে পাবো। কোনো শব্দ নেই। ট্রেন চলতে 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 একাকিত্বটা আর আগের মতো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। যতই স্বপ্নগুলো এগাচ্ছে, যতই আমার মন ধড়ফড় করছে। মায়ের নাম স্ক্রিনে ভেসে উঠতেই আদিত্যার হাত কেঁপে উঠল। অনেকক্ষণ ফোনটা বাজছে, কিন্তু তারপর সাহস করে সেই রিসিভ করলো। তখন আদিত্যা বলছে, হ্যালো মা, কি করছো? তখন মায়ের কণ্ঠটা রাগ নেই, আছে শুধু একটা সুন্দর ভয়। তখন আদিত্যাকে বলছে যে, তুই কখন আইবি? আদিত্যা বলল, আমি ঠিক আছি মা, শুধু একটু নিজেকে খুঁজতে বেরিয়েছি। ওপাশ থেকে নীরবতা। তারপর ধীরে ধীরে মা বললেন, নিজেকে খুঁজতে গিয়ে যদি আমাদের হার হয়, সেটাই আমাদের সবচেয়ে বড় ভয়। কথাগুলো আদিত্যা চোখে অশ্রুর জল ঝরতে শুরু করলো। বুঝলো না কেন যে মায়ের সাথে কথা বললে এরকম আমার চোখ দিয়ে পানিয়ে বেরিয়ে যায়। ফোনটা কেটে যাওয়ার পরে সে রাস্তার ধারে বসে পড়লো। মনে পড়লো বাবার সেই পুরনো স্মৃতির কথা, ছোটবেলার স্বপ্ন, ছোটবেলার কত কীর্ত ইত্যাদি। সে ভেঙে পড়েছিল তার বাবা মারা যাওয়ার পর। কেননা সে খুবই ছোট ছিল, তাই সেই স্বপ্ন এখনো হারাতে চায় না। সব ঠিক হয়ে যাবে না, কিন্তু শহরটা করবে আজ থেকেই ভ্রমণ। সে হাসি খুশিতে থাকবে। এই প্রথম তার কাঁপছে না, কারণ সে জানে সে হারাতে চায় না।
ফিরে যাওয়ার পথে আদিত্যের মুখোমুখি হবে তার অতীতের সবচেয়ে বড় সত্য। ফিরে যাই কথাটা সহজ ছিল না। বাসারে জানালার দিকে বাইরে তাকিয়ে আদিত্যা ভাবছে, অথচ পথেই সে একদিন স্বপ্ন নিয়ে হাঁটছিল। স্বপ্নটা যেন আর ভেঙে না যায়। আমি কয়েক বছর পর আবারও স্বপ্ন দাঁড় করে নিজেকে প্রতিশ্রুতি দিয়ে আবারও আমি খাড়া হয়ে দাঁড়িয়েছি। তখন রাস্তায় রাহুলের সাথে দেখা হলো। আদিত্যা গল্প সলভ করলো শৈশব জীবনের। সে পর্যন্ত দরজা খুলে গেল, বাবা দাঁড়িয়ে চোখের বিস্ময়। তারপর অজান্তে জল একটা শব্দ না করে আদিত্যাকে বুকে টেনে নিলেন তার মা। কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই, নিঃশর্ত ভালোবাসা। ভেতর ঢুকতেই মা এগিয়ে এলেন, চোখে শুধু কথাটা বললেন। মায়ের রেগে যাওয়ার চেয়েও বড় ছিল তার ভয়। ভালোবাসা, ভরসা আর ভাঙন সব একসাথে জড়িয়ে আছে এই রাহুলের মানুষটার সঙ্গে। জানি না কবে এই মেসেজটা পড়তে বুকের ভেতরে কেমন করে উঠল। তুমি ছাড়া আমি কিছুই নই, একদিন আয়না লিখেছিল। আমি আর পারছি না এই বোঝা সামলাতে সামলাতে। ফোনটা বন্ধ করে সে গভীর শ্বাস নিল। অতীতকে ডাকছে, কিন্তু আজ সে আর পালাবে না। পালাবে না, কারণ সামনে দাঁড়িয়ে আছে সত্য, যেটার মুখোমুখি না হলে সে কোনোদিনও নিজেকে ফিরে পাবে না। বারান্দায় বসতে সেই ফিসফিস করে বলল, আমি প্রস্তুত। তখন আদিত্যা এক সুন্দর ঘুমে পরিণতি হয়ে গেল। আর ঘুম এমনই একটা জিনিস, ঘুমালে কিছু ঘন্টার লেগে সব কিছু ভুলে যাই। আল্লাহ হাফেজ।